আমি ফারুক স্যার, আমার ফারুক স্যারের ক্যারেট একাডেমির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের আগামী ভর্তি পরীক্ষা খুব কাছে চলে আসছে। আজকে আলোচনা করব ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য বাংলাদেশ 60 নম্বর প্রশ্ন থাকবে। অন্তর্ভুক্ত সিলেবাসে বাংলা গদ্য থেকে আজকে আপনাদের একটু ক্লাস নিব। এই বাংলা গদ্যের মধ্যে প্রথম আছে সততার পুরস্কার, যে বাংলা গদ্য আজকে একটু আপনাদের ক্লাস দিব। এটা আপনাদের ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে, আপনি শিওর থাকেন। ক্যালকুলেটর ভর্তি পরীক্ষা পাস করতে গেলে আপনাকে জিকে এবং বাংলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং একটা টার্ম, যেখানে যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই গণিত এবং ইংলিশ মিলে আপনি ক্যারেট হতে যাচ্ছেন। তো বাংলা সততা পুরস্কার গল্পের রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তো এই গল্পের রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দুই নম্বর আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোথা থেকে ভাষাতত্ত্বে এমএ পাস করেন? কলকাতা বিশ্ববিদ্যালয়। এমন হচ্ছে যে মাস্টার অফ আর্টস, এই ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি কোথা থেকে? গিলির ডিগ্রি লাভ করেন। তিনি মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি কোথা থেকে? গিলি মানে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। তো এটা করতে হবে আপনার যে প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। এই প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি করেন? যে গিলির ডিগ্রি লাভ করেন। কার অনুগ্রহে তিনি তিনজন ইহুদি শারীরিক ত্রুটি দূর হলো ফেরেশতা। কারণ এখানে তিনটা চরিত্র দেওয়া আছে, তারা কেউ ছিল কৃতজ্ঞ, কেউ ছিল অকৃতজ্ঞ। অকৃতজ্ঞরা তারা শাস্তি পেয়েছে এবং পরিণতি পূরণ হয়েছে। অকৃতজ্ঞরা আল্লাহর প্রতি রাজি খুশি ছিল, আল্লাহ তাআলা তাকে কি যথাযথ পুরস্কার দিয়েছে। এখানে হবে যে ফেরেশতা কি শারীরিক ত্রুটি দূর করেছে। প্রশ্ন 5 দেখেন যে আল্লাহর দূত কার মাথায় হাত বুলিয়ে দিলেন? তাকওয়ালা। যে আল্লাহ তাআলার দূত কার প্রতি কি কার উপরে মাথায় হাত বুলিয়ে দিলেন? তাকওয়ালা। সততা পুরস্কার গল্পে আল্লাহর প্রতি কে কৃতজ্ঞ ছিলেন? অন্ধ ব্যক্তি। মানে তিনি আল্লাহ তাআলার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তিনি সবসময় কি ছিলেন? আল্লাহ তাআলার প্রতি খুশি ছিলেন এবং কৃতজ্ঞতা বোধ স্বীকার করেছেন। এই জন্য কিন্তু আমরা এই গল্পের পরে আমরা যে শিক্ষা পেয়েছি বা যতটুকু জানতে পেরেছি যে তিনি কি করেছেন? আল্লাহ তাআলা তার কি পরীক্ষা উত্তীর্ণ করে হয়েছেন এবং কি তিনি পুরস্কার পেয়েছেন। সততা পুরস্কার গল্পটি কোন রীতিতে লেখা হয়েছে? কোন রীতিতে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে সাধু রীতিতে। সততা পুরস্কার গল্প আসলে সাধু রীতিতে, সাধু কায়দায়, সাধু ফর্মে লেখা হয়েছে, যা আপনাদের অবশ্যই কিন্তু পরীক্ষায় থাকবে। মনে রাখবেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত শিশু পত্রিকার নাম কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডান দিকে 3টা স্টার দিয়ে রাখেন। এটা কিন্তু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 26 যারা আছেন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের অবশ্যই কাজে লাগবে। এটা কিন্তু পরীক্ষা আসবে, এটা বেসিক একটা প্রশ্ন। ক্যাডেট কর্তৃপক্ষ চায় যে বেসিক প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদেরকে পড়াচ্ছি আপনারা এটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিবেন, যাতে আপনাদের জীবনে আপনারা এটা প্রত্যেকে ক্যাডেট হয়ে যান এবং কি ক্যাডেট ভর্তি পরীক্ষায় অনেক ভালো ফলাফল আসে। যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অসামান্য কীর্তি কোনটি? বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। আর এটা হচ্ছে এমন একটা প্রশ্ন যে আসলে উনি মানে এমন কিছু অসামান্য কীর্তি স্থাপন করেছেন, এমন কিছু রচনা করেছেন যা বাংলা সাহিত্যে আমাদের মধ্যে আজকে সাদরে গ্রহণযোগ্যতা ওনার আছে এবং কি বরেণ্য ব্যক্তি। ওনার যে দূরদর্শিতা ছিল, উনি যে ভাষাবিজ্ঞানী ছিলেন, উনি যে বহু ভাষাবিদ ছিলেন, উনি যে পণ্ডিত ছিলেন আমাদের মাঝে, তার একটা বিশেষ একটা নিদর্শন। পরে প্রশ্ন দেখেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন কত সালে? মৃত্যুবরণ করেন হচ্ছে 1969 সালে। 1969 সালে এর পরীক্ষা আসতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কত সালে মৃত্যুবরণ করেন বা এই অনুত্যাগ করেন? 1970 সালে। এটি কিন্তু আপনার বহু নির্বাচনে আসতে পারে, একটা উত্তর আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে। ঠিক আছে শিক্ষার্থী ভাই বোনেরা, তো বাংলা কিন্তু আমি শুরুতে বলেছি বাংলা 60 নম্বর প্রশ্ন থাকবে। এখানে থাকতে পারে গদ্য, থাকতে পারে পদ্য এবং নির্মিতি থেকে বিভিন্ন আইটেম প্রশ্ন থাকবে। তো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা পাস করার জন্য একজন ক্যাডেট হিসেবে এবং চৌকস নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আপনাকে অবশ্যই বাংলাতে ভালো করতে হবে, যাতে বাংলা আপনার বাংলা প্রিপারেশনের মাধ্যমে আপনার প্রস্তুতি সারিত হয়, গোছানো হয়, আপনি একজন ক্যাডেট হয়ে যান। আমি শুরুতেই বললাম যে আমার ক্লাসগুলো অবশ্যই ফলো দিলে, যে আমি যে বেসিক প্রশ্নগুলো নিয়মিত পড়াবো, এই ক্লাসগুলো ফলো দিলে অবশ্যই আপনার কাজে লাগবে, আপনি একজন ক্যাডেট হয়ে যাবেন। কারণ ক্যাডেট কলেজ ওরা চায় যে আসলে যে ভালো করে পড়েছে, যে বেসিকটা পড়েছে, যে পাঠ্য বই পড়েছে এবং যে গুছিয়ে পড়েছে। আমার একটা পরামর্শ হচ্ছে যারা গুছিয়ে প্রস্তুতি নেবে তারাই ফাইনালি ক্যাডেট হবে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস থাকবে আমার যে বাংলা গদ্য 2 এবং পরবর্তীতে থাকবে বুদ্ধিমত্তা। ঠিক আছে।